আজকে ইনডিফিনিট ইন্টিগ্রাল প্রশ্নমালা 5 সংক্ষিপ্তধর্মী 18 দাগ থেকে অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটাই আছে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx। তো এখানে এই যে 1 মাইনাস sin 2x টাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, 1 কে কত লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2x এর ফর্মুলা কত 2 sin x cos x। তাহলে এটাকে আমি cos স্কয়ার x টাকে a স্কয়ার আর sin স্কয়ার x টাকে b স্কয়ার ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। cos x মাইনাস sin x, তাহলে এটা কত হবে cos x মাইনাস sin x তার হোল স্কয়ার। তাহলে এখানে একটা cos x মাইনাস sin x কাটছে, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x dx। আবার cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে cos 2x, তাহলে cos 2x dx। এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x বাই 2 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এরপরে দুইয়েরটা আছে ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x, তাহলে এটাকে আমি 2 বাই cos স্কয়ার x মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x করে দিলাম। তাহলে এটা কত হবে ইন্টিগ্রেশনটা এবার আলাদা করে দেবো, তাহলে এটা হবে 2 sec স্কয়ার x মাইনাস 3, তাহলে একটা sin x বাই cos x করলে সেটা কত হবে tan x, আর একটা যে 1 বাই cos x পড়ে থাকছে সেটা হচ্ছে sec x। তাহলে এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে 2 tan x মাইনাস 3 sec x tan x এর ইন্টিগ্রেশন 3 sec x প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 19এরটা আছে ইন্টিগ্রেশন sin কিউব x প্লাস cos কিউব x বাই sin x প্লাস cos x, তাহলে উপরেরটাকে আমি a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলবো। তাহলে কত হবে a প্লাস b মানে sin x প্লাস cos x ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে এখানে sin স্কোয়ার x মাইনাস ab মানে sin x cos x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার x বাই sin x প্লাস cos x dx। তাহলে sin x প্লাস cos x কাটলো, আর এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে হয়ে যাবে 1 ইকুয়ালস টু 1 মাইনাস sin x cos x dx। এবার এখানে দুটো ইন্টিগ্রেশনকে যদি আলাদা করি তাহলে এটা হবে ইন্টিগ্রেশন dx মাইনাস, আর এখানে আমি হাফ গুণ করে ভিতরে 2 গুণ করে নেব মানে 2 sin x cos x করে নিলাম। তাহলে এটা কত হবে ইন্টিগ্রেশন dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন এটা কত হচ্ছে sin 2x dx। তাহলে dx এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস হাফ, আবার sin x এর ইন্টিগ্রেশন মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত হবে cos 2x বাই 2 প্লাস c ইকুয়ালস টু x প্লাস 1/4 cos 2x প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এরপর 20টা আছে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx। তাহলে 1 প্লাস cos x কে আমি কত লিখতে পারবো 2 cos স্কয়ার x বাই 2, আর 1 মাইনাস cos x কে লিখতে পারবো 2 sin স্কয়ার x বাই 2 ইন্টিগ্রেশন dx। তাহলে এখানে 2 2 কাটলো
আর cos স্কয়ার বাই sin স্কয়ার মানে এটা হলো cot স্কয়ার x বাই 2 dx। আবার cot স্কয়ার x বাই 2 কে কত লিখতে পারবো, ইন্টিগ্রেশন cos x স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। তাহলে cos x স্কয়ার x বাই 2 এর কত হবে ইন্টিগ্রেশন, মাইনাস cot x by 2 by half minus x plus c equals to minus 2 cot x by 2 minus x plus c। এরপর 21 ইন্টিগ্রেশন sin থিটা প্লাস cos থিটা বাই রুট 1 প্লাস sin 2 থিটা। তাহলে এটা উপরেরটা যেমন sin থিটা প্লাস cos থিটা আছে রেখে দেব, নিচেরটা কত করব, এবার 1 মানে লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। d থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা d থিটা, আর এটা রুটের মধ্যে কত হচ্ছে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, তাহলে রুটটা তুলে দিলে কত পাবো, sin থিটা প্লাস cos থিটা। তাহলে sin থিটা cos থিটা কেটে গিয়ে কত হলো, ইন্টিগ্রেশন d থিটা ইকুয়ালস টু থিটা প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। 22 আছে ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা। এখানে মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা মানে আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখব। এরপরে গুণ করে দেবো, তাহলে এটা পেলাম cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 cos কিউব থিটা। তাহলে এটা হচ্ছে 4 cos কিউব থিটা, আবার 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মানে হচ্ছে cos 3 থিটা। তাহলে কত পাবো, sin 3 থিটা বাই 3 প্লাস c। এরপরে 23 আছে ইন্টিগ্রেশন dx বাই sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে dx মানে উপরে যেহেতু এবার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান 1, তাহলে উপরে আমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি যেহেতু এটার মান 1 বাই sin স্কয়ার x cos স্কয়ার x। এবার এইটা বাই যদি এইটা করি sin স্কয়ার x কেটে গিয়ে কত হচ্ছে 1 বাই cos স্কয়ার x প্লাস এইটা বাই এইটা করলে cos স্কয়ার x কেটে গিয়ে হচ্ছে 1 বাই sin স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x মানে কত, sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x dx। sec স্কয়ার x মানে হচ্ছে tan x মাইনাস cot x প্লাস c। এরপরে 24 ইন্টিগ্রেশন a sin কিউব x প্লাস b cos কিউব x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এটাকেও যদি a sin কিউব x বাই sin স্কয়ার cos স্কয়ার x করি, তাহলে এখানে দেখো উপরে যেটা a sin কিউব x বাই sin স্কয়ার cos x cos স্কয়ার x প্লাস b cos কিউব x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এখানে sin স্কয়ার x কেটে একটা থাকছে, আর এখানেও cos স্কয়ার x কেটে একটা থাকছে। তাহলে দুটো ইন্টিগ্রেশন আমি আলাদা করে দেব, যেহেতু এটা ধ্রুবক ওটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। তাহলে এখানে একটা sin x থাকছে, একটা sin x বাই cos x যদি করি তাহলে সেটা কত হবে, cot x, আর 1 বাই cos x যেটা থাকছে, সরি sin x বাই cos x tan x, আর 1 বাই cos x যেটা থাকছে সেটা sec x প্লাস b
এখানেও cos x বাই sin x একটা নিলাম, তাহলে সেটা হচ্ছে cot x, আর একটা যেটা 1 বাই sin x থাকছে সেটা cosec x। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত পাবো? a sec x, এখানে মাইনাস হলো কারণ cosec x cot x এর ইন্টিগ্রেশনে একটা মাইনাস আছে, মাইনাস cosec x প্লাস c, যেখানে c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 25 আছে ইন্টিগ্রেশন cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই রুট 1 প্লাস cos 4x dx। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x, আর 1 বাই এই যে 1 প্লাস cos 4x মানে হচ্ছে 2 cos স্কয়ার 2x ইকুয়াল টু, তাহলে এটা কত পাবো? cos 2x বাই রুট 2 cos 2x dx। তাহলে এখানে cos 2x কেটে গিয়ে কত হলো? 1 বাই রুট 2, আর ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। 26 আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x। তাহলে এটা tan ইনভার্সটা যেমন ছিল থাকবে, sin x মানে আমি লিখব 2 sin x বাই 2 cos x বাই 2, আর 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এখানে 2 কাটলো আর একটা sin x বাই 2 কাটলো, তাহলে cos x বাই 2 sin x বাই 2 কত পাবো? cot x বাই 2। আবার cot x বাই 2টাকে আমি লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস x বাই 2। তাহলে এটা কত? tan ইনভার্স tan x মানে আমরা জানি x, তার মানে এখানে x এর জায়গায় পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো? পাই বাই 2x মাইনাস হাফ ইন্টু x স্কোয়ার বাই 2 প্লাস c ইকুয়ালস টু পাই x বাই 2 মাইনাস x স্কোয়ার বাই 4 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। 27 থেকে 37 পর্যন্ত প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন রুট 1 প্লাস cos x dx ইকুয়ালস টু 2 রুট 2 sin x বাই 2 প্লাস c। তাহলে 1 প্লাস cos x মানে কত? 2 cos স্কয়ার x বাই 2। তাহলে রুটটা তুললে কত পাবো? রুট 2 cos x বাই 2 dx। তাহলে রুট 2 cos x বাই 2 মানে হচ্ছে sin x বাই 2 বাই হাফ প্লাস c। এই হাফটা উপরে উঠলে কত হবে? 2 রুট 2 sin x বাই 2 প্লাস c। 28 আছে ইন্টিগ্রেশন রুট 1 মাইনাস cos 2x dx। এটা সমান প্রমাণ করতে হবে মাইনাস রুট 2 cos x প্লাস c। তাহলে 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x, তাহলে এটা কত হবে? রুট 2 sin x dx। তাহলে sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, তাহলে এখানে মাইনাস দিলাম একটা cos x প্লাস c। এরপর 29 আছে ইন্টিগ্রেশন রুট 1 প্লাস sin 2x dx। এবার এটা সমান প্রমাণ করতে হবে sin x মাইনাস cos x প্লাস c। তাহলে 1 মানে এখানে আমরা লিখব cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। তাহলে এটা কত হবে? cos x প্লাস sin x তার হোল স্কয়ার। তাহলে রুটটা উঠলে হয়ে যাবে cos x প্লাস sin x dx ইন্টিগ্রেশন। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? cos x এর ইন্টিগ্রেশন sin x, আর sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস c।
30-এরটা আছে ইন্টিগ্রেশন রুট 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা সমান প্রমাণ করতে হবে 2 সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি, আবার ইকুয়ালস টু 2 রুট 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে প্রথমেই 1 মানে কত হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে এটা মানে হবে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে রুটটা উঠে গেলে আর স্কোয়ারটা থাকবে না, তাহলে কত পাবো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ইন্টিগ্রেশন ডিএক্স। এবার cos x বাই 2 এর ইন্টিগ্রেশন কত হয়, cos x বাই 2 এর ইন্টিগ্রেশন হয় sin x বাই 2 বাই হাফ, আর sin x বাই 2 এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x বাই 2 বাই হাফ প্লাস c। এই হাফ দুটো উপরে উঠলে কত হয়ে যাবে 2 ইন্টু sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস c। আমাদের একটা প্রমাণ হয়ে গেল। এবার সেকেন্ড প্রমাণটা, দ্বিতীয় পার্টটা প্রমাণ করার জন্য আমরা কি করব 2 এটাকে রুটের মধ্যে নিয়ে স্কোয়ার করে দেব, মানে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার করে দিলাম প্লাস সি। এবারে যদি স্কোয়ার ভাঙি কত পাবো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 মানে কত 1, আর মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 মানে হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস সি। আজকে 30 পর্যন্ত অঙ্কগুলো করলাম, নেক্সট ভিডিওতে 31 থেকে বাকি অঙ্কগুলো করব।